আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শ্রেষ্ঠ শিক্ষক ও কৃতি শিক্ষার্থীরা ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব প্রধান অতিথি হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষক, শিক্ষক ও কৃতি শিক্ষার্থী রয়েছে। এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে তা দৃশ্যমান হল। তারা অনুষদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকলেন। অনুষ্ঠানে 4 জন শিক্ষককে 2023 সালে ডিনস অ্যাওয়ার্ড ও 16 জন শিক্ষককে একই বছরের ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড এবং 4 জন শিক্ষককে 2024 সালে ডিনস অ্যাওয়ার্ড ও 10 জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় 2021 সালের স্নাতক সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 29 জন এবং 2022 সালে স্নাতক সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 25 জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর বাঁশবাড়িয়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ হাবিবুর রহমান। আজ জেলার কামারখন্দে পৌঁছে উপজেলার জামতল ইউনিয়নের চর বাঁশবাড়িয়া আশ্রয়ণ প্রকল্পে পৌঁছান তিনি। আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে সেখানে বসবাসরতদের খোঁজ খবর নেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। আশ্রয়ণ প্রকল্পটির 64টি ঘরে বসবাস করছেন বরাদ্দপ্রাপ্ত পরিবারগুলো। আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিটুস লরেন্স জিরান, উপজেলার নির্বাহী অফিসার অনামিকা নজরুল, সহকারী কমিশনার ভূমি ইসরাত ফারজানা। এরপর কামারখন্দ উপজেলা ভূমি অফিস ও জামতল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এ সময় তিনি ভূমি অফিসে সেবা নিতে আসা নাগরিকদের হয়রানি মুক্তভাবে সেবা প্রদানে ভূমি কর্মকর্তাদের নানা পরামর্শ প্রদান করেন। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের গ্রাম ও শহর এলাকায় জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব, খরা, তীব্র তাপদাহ এবং পানির ন্যায্যতা প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ বৈশ্বিক জলবায়ু তহবিলের দাবির মধ্য দিয়ে অনুষ্ঠিত হল যুব জলবায়ু সম্মেলন। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এ সম্মেলনের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। সকালে সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ ফরিদ উদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড ইফতেখারুল আলম মাসুদ ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড হাসনাত কবির। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত 40টি সংগঠনের 1.5 শতাধিক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। নাটোরে মেয়াদোত্তীর্ণ ট্যাগবিহীন পণ্য বিক্রি ও পণ্যের দাম বেশি নেওয়ায় আমানা বিগ বাজার সহ 3 ব্যবসা প্রতিষ্ঠানকে 16,500 টাকা জরিমানা করেছে জেলার বিশেষ টাস্ক ফোর্সের ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে শহরের কানাইখালী ও মাদ্রাসা মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। জরিমানা প্রদানকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে আমানা বিগ বাজার 10,000 টাকা, রোজা কনফেকশনারিকে 5,000 টাকা এবং সূর্য সুইটসকে 1,500 টাকা। নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ তথ্য নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরেই জেলা বিশেষ টাস্ক ফোর্সের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে বগুড়ার সাগর বেকারিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরেই বগুড়া সদরের মজলিশপুরের এই কারখানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ। আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাগর বেকারিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি হচ্ছে। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর সেখানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 50,000 টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বগুড়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পাবনার সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহারুল ইসলাম যোগদানের পর তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ দুপুরে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর নবী স্বপনের পক্ষে নবাগত নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব আকাশ। এ সময় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত ইউনো উপজেলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:35। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।